তাপপ্রবাহে নাজেহাল রাজশাহীবাসী। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৌরভ, তীব্র গরমে সেখানকার জনজীবনের পরিস্থিতি জানাবেন। আপনি যেটা বলছিলেন যে দেশের পূর্বাঞ্চলে বৃষ্টিপাত হয়েছে, ঢাকায় বৃষ্টিপাত হয়েছে এবং স্বস্তি সেখানে, কিন্তু রাজশাহীর চিত্রটা কিন্তু একেবারেই ভিন্ন। এখানে কিন্তু বৃষ্টিপাত একেবারেই নেই এবং গত মঙ্গলবার ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা, রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস এবং এছাড়া গতকালকেও কিন্তু আমরা 41 ডিগ্রি তাপমাত্রা ছিল সর্বোচ্চ এবং আজকে সকাল 8টায় আমরা কথা বলেছি আবহাওয়া অফিসের সাথে, তখন 23.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। তো এই যে তীব্র তাপদাহ, এই তাপদাহের কারণে কিন্তু সকাল থেকেই একটু আবহাওয়া ভালো থাকলেও যে সকাল সূর্য ওঠার সাথে সাথেই কিন্তু একবারে সূর্যের তেজ সেভাবে উঠছে। প্রচণ্ড তেজে কিন্তু মানুষের জনজীবনে চরম ভোগান্তি নেমে আসছে। মানুষ যে এত সূর্যের তাপ, এই তাপে কিন্তু রাস্তাঘাট, বাতাস, এমনকি পানি সবকিছু উত্তপ্ত হয়ে থাকছে। দেখুন কিন্তু মানুষের জীবনে একেবারেই স্বস্তি নেই এবং এই মানুষগুলো খুবই ভোগান্তিতে, বিশেষ করে খেটে খাওয়া মানুষগুলো চরম ভোগান্তিতে সময় কাটাচ্ছে। তারপরে একটু সাধারণ মানুষের সাথে কথা বলবো। এই যে গরম হচ্ছে, এই গরমে কেমন ভোগান্তি হচ্ছে বলবেন? গরম, চূড়ান্ত গরম পড়ছে। এই তো রাজি। কেমন কষ্ট হচ্ছে গরমে? গরমে তো মানুষ অতিষ্ঠ, মানুষ খুবই কষ্টে আছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। গরম নিয়ে তো মানুষের খুবই হাহাকার, আবার বিদ্যুৎ থাকে না, থাকে এইভাবে নিয়ে খুবই কষ্টে আছে, সবাই কষ্টে আছে। বিদ্যুৎ কতক্ষণ থাকে এই যে গরমের মধ্যে? বিদ্যুৎ তো মোটামুটি সারাদিনে 5 থেকে 6 ঘন্টা লোডশেডিং হয়। হ্যাঁ, দিনের বেলায় দেখা যাচ্ছে 2-3 ঘন্টা হচ্ছে। কষ্ট তো অনেক, গরমের চাপ বেশি না, আমাদের থেকে ছোট বাচ্চাদের আরও কষ্ট। এই যে আপনারা ভ্যান চালাচ্ছেন, কাজ করছেন, আপনাদের কেমন কষ্ট হচ্ছে এই গরম? গরমে রোদে খুব থাকা যাচ্ছে না, রোদে খুব বৃষ্টি নাই, বৃষ্টির আবাদ হচ্ছে না, জমি ফসল হচ্ছে না খুব আমাদের। সাদা শুনছিলেন এখানকার যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা বলছিলেন যে এই গরমে চরম কষ্ট হচ্ছে তাদের। বিশেষ করে বাসাতেও তারা শান্তি পাচ্ছে না, কারণ লোডশেডিং হচ্ছে, ফ্যান ঘুরছে না। এই অবস্থায় কিন্তু রাজশাহীর মানুষ চলছে। শান্তা। সৌরভ, আপনাকে ধন্যবাদ।